সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা লাইন কেন এইরকম পেঁচে যায় বা পাক খায়। এটাকে বলা চলে যে পাকানো। এইরকম পাকানো কেন হয়? এটা কি আপনার রিলের দোষ না লাইনের দোষ না কি প্রবলেম? এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। 5টি রিজন অর্থাৎ 5টি কারণ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এই 5টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ অবশ্যই আছে যার কারণে আপনার এই লাইনটা এইভাবে টুয়েস্ট হচ্ছে অথবা এইরকম পাকানো হচ্ছে এবং লাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো এই 5টি কারণের পরে। তো এই 5টি কারণের মধ্যে যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে নাম্বার 1 অনুপযুক্ত লাইন, নাম্বার 2 ভুলভাবে রিলিং করা, নাম্বার 3 অতিরিক্ত ঘর্ষণ। দেখেন এই যে এখন অনেকে বলবেন যে এরকম এতগুলো কারণ অতিরিক্ত ঘর্ষণ, এগুলো কিভাবে? অবশ্যই সংক্ষিপ্তভাবে আমি এটা আপনাদের ধরিয়ে দিব। নাম্বার 4 হচ্ছে সুইবেল ব্যবহার না করা, নাম্বার 5 হচ্ছে অতিরিক্ত স্রোতের কারণ। এখন অনেকে বলতে পারেন স্রোতের কারণেও এটা হইতে পারে, অবশ্যই এটা হতে পারে। তো যাই হোক, এর আগে একটি ভিডিও আপলোড করছিলাম, সেটা হচ্ছে রিলের ড্র্যাগ পাওয়ার নিয়ে। 8,500-এর মতো লোকজন আপনারা অলরেডি দেখে ফেলছেন, যার কারণে ওইখানে অনেকগুলো কমেন্ট ছিল যে এই যে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য, যে লাইন এইভাবে পাকানো হচ্ছে কেন বা লাইন টুইস্ট কেন হচ্ছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। অবশ্যই এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়েই আজকে এই ভিডিও। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 রিজন, অনুপযুক্ত একটি লাইন ব্যবহার। অর্থাৎ আপনি একটা অনুপযুক্ত একটা লাইন ব্যবহার করতেছেন। যেমন বাজারে অনেক লাইন পাওয়া যায় যেটা খুবই নিম্নমানের এবং হাই মেমোরি, ওটার মেমোরি খুবই হাই। এই হাই মেমোরি হওয়ার কারণে এবং লাইনটা অধিক শক্ত হওয়ার কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে বা এই লাইনটা পেঁচে যাচ্ছে। আপনি যখন রিলিং করছেন বা একটু ঘর্ষণে লাইনটা একটু ঘর্ষণ খাচ্ছে, যে কোনো কিছুর সাথে একটু ঘর্ষণ খেলেই এটা এরকম হচ্ছে বা পাকানো হচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার লাইনের প্রবলেমের কারণে। তো আপনি আগে দেখবেন যে আপনার লাইনে কোনো সমস্যা আছে কিনা বা লাইন আসলে ভালো কিনা, এই জিনিসটা আগে ফাইন্ড আউট করবেন। নাম্বার 2 রিজন, ভুলভাবে রিলিং করা। এখন ভুলভাবে রিলিং বলতে কি বোঝাচ্ছি, এখন একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে মনে করেন আপনি অনেক দূরে থ্রো করছেন বা একটা টোপ সহ আপনি ফেলছেন, তো এখন ওইটাই আবার আপনি উঠাচ্ছেন, মানে উঠায় নিয়ে আসতেছেন বা আপনি টোপটা চেঞ্জ করে দেবেন। ওই মুহূর্তে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আপনি যখন এইভাবে ঘোরাচ্ছেন ধীরে ধীরে নিয়ে আসতেছেন, ধীরে ধীরে। তো ধীরে ধীরে নিয়ে আসলে কি সমস্যাটা হবে, আপনি যখন একদমই ধীরে ধীরে নিয়ে আসবেন তখন দেখবেন যে ওই যে সিঙ্কার যে আছে, সিঙ্কার অথবা টোপ সহ যদি উঠে আসার সময় এই টোপটা যদি গড়াইতে থাকে, মনে করেন আপনি উঠায় নিয়ে আসতেছেন এইভাবে, এখন ওই সীসাটা এইরকম ভাবে গড়াচ্ছে। এই গড়ানোর কারণে আপনার লাইনটাতে একটা পাক সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে যে পাক। অর্থাৎ এই যে এইভাবে পেঁচানো বা এই পাকটা সৃষ্টি হওয়ার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। আমি শর্টকাটে বলবো এবং ওইটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি বলে দেবো। নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত ঘর্ষণ। দেখেন এই অতিরিক্ত ঘর্ষণটা কিভাবে হয়, আপনার মাছ ধরার ভুলের কারণেও হয়। অনেকেই মাছ ধরেন বা যারা নতুন শিকারী আছে, এরকম আমার কাছে অনেকগুলো ফোন আসছে যে ভাই আমি খারাপ ভাষা খেলতেছি, মাছ ধরতেছি, প্রত্যেকটা মাছ উঠতেছে আর এখান থেকে 10-15 ফিট লাইন আমাকে ফেলে দিতে হচ্ছে। এটার কি কারণ? শুধু অতটুকু লাইন এইরকম ভাবে আপনার হয়ে যাচ্ছে, কোচকায়া যাচ্ছে আর কি, যাকে কোচকানো বলে, এরকম হয়ে যাচ্ছে এবং এরকম একটা পাকের সৃষ্টি হচ্ছে। এটার কারণটা আসলে কি? তো এটার যে কারণটা ছিল সেটা হচ্ছে উনি যখন মাছ হিট করতেছে, উনি মাছটা পাম্প করে ওঠানোর যে একটা সিস্টেম আছে, এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। মাছ কিন্তু কখনোই শুধু রিলিং করে উঠায় নিয়ে আসবেন না, রিলের উপরে জোর খাটায়ে কিন্তু মাছটা উঠায় নিয়ে আসা যাবে না। আপনাকে মাছ উঠায় নিয়ে আসতে হবে রডের উপরে। মনে করেন হালকা করে টেনে নিয়ে আসছেন, এখন লাইন তো অনেকখানি চলে আসছে, তখন আবার আপনি রিলিং করে আবার ওই আগের জায়গাতে রডটা নিয়ে গেলেন, আবার রড দিয়ে ধীরে আস্তে নিয়ে এসে আবার আপনি রিলিং করলেন। এই যে পাম্প, এই পাম্পটা করলে হবে কি, আপনার এই লাইনে কোনো ধরনের ঘর্ষণ খাবে না, খুব বেশি ঘর্ষণ খাবে না, যে আপনার লাইন এইরকম কোচকানো হবে বা কুচকিয়ে যাবে, এরকম হবে না, বা এরকম টুয়েস্ট হবে, এরকম হবে না। এটাও কিন্তু একটা ভুলের, এটাও কিন্তু একটা বড় ধরনের ভুল। যারা ফিশিং করেন সরাসরি রিলিং করে মাছ উঠায় টেনে নিয়ে আসবেন না। ছোট মাছ আনা যায়, একটা 1 কেজি ওজনের মাছ আপনি যদি এইভাবে রিলিং করে শক্তি দিয়ে নিয়ে আসেন, এখানে গাইড সংখ্যা থাকে 6টা বা 7টা বা 10টা। এখন এই এতগুলো গাইডের সাথে যদি এইরকম জোরে একটা ঘর্ষণ, প্লাস হচ্ছে এই যে এটা যে লাইন কিপার আছে এটার সাথেও একটা ঘর্ষণ খায়, যার কারণে এই লাইনটা কি হয়, লাইনটা এইরকম টুইস্ট হয় বা লাইন কুচকিয়ে যায়। এটা একটা প্রবলেম। তো যাই হোক, এরপরে আসতেছে হচ্ছে সুইবেল ব্যবহার না করা।
বা অনেকে সুইবেল ব্যবহার করেন, অনেকে দেখা যায় যে একটু নর্মাল টাইপের সুইবেল ব্যবহার করেন, যেটাতে আসলে লাইনের যে ওঠার সময় যে ঘোরে বা আপনার একটা টোপ, যেমন আমি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে মনে করেন স্পুন বা স্পিন টাইপের লুর আপনি টানতেছেন, লুরটা কি পানির মধ্যে এরকম ঘোরে। এখন এই ঘোরার কারণে আপনার সুতাও যদি এইরকম মানে পাক খায়, এইরকম পাক খাইলে কিন্তু এই টুইস্টটা হবে। অর্থাৎ আপনি যখন একটা ভালো মানের সুইবেল ব্যবহার করবেন, তখন সুইবেলের পেছনে যতই ঘুরবে কিন্তু লাইনটা পাক খাবে না। দেখেন সুইবেল কিভাবে ব্যবহার করবেন আর সুইবেল কেন ব্যবহার করা হয়, এটা নিয়েও আমার একটা ভিডিও করা আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, সুইবেল ব্যবহার না করা এটাও একটা কারণ যে আপনার এই টুইস্টের কারণ। তো নাম্বার 5, অতিরিক্ত স্রোতের কারণ। এখন এই অতিরিক্ত স্রোতের কারণে কেন লাইন এইরকম ভাবে টুইস্ট হচ্ছে বা এরকম পাক খাচ্ছে। এখন আপনি নদীতে ফেলছেন, অতিরিক্ত স্রোত থাকার কারণে আপনার সীসাটা এইভাবে গড়াচ্ছে, মানে এইভাবে গড়ানো মানেই হচ্ছে লাইনটা পাক খাওয়া। এইরকম যত পাক খাবে আপনি রিলিং করবেন, দেখবেন যে লাইনটা এই যে এইরকম টুইস্ট হচ্ছে, এই যে এরকম, তো এইরকম প্যাচ খেয়ে যাচ্ছে, তো যাই হোক, এখন সেকেন্ড যে কারণ সেটা আমি আপনাদের সরাসরি বাস্তবে দেখিয়ে দিব। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা একটা নর্মাল লাইন, এই যে জাস্ট এতটুকু যতটুকু বেন্ড দেখতেছেন, এটা রিলে বসার কারণে অবশ্যই টান দিলে সোজা হয়ে যাবে, তারপরে আর এই যে এর বেশি হবে না। তো যাই হোক, এইবার আমি আপনাদের দেখাবো যে ড্র্যাগও যে একটা কারণ, সেটাও আমি দেখাবো যে এই কারণে আপনার এই লাইনটা এই প্রবলেমটা হয়, সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করব। এই ড্র্যাগ পাওয়ারও যে এটার একটা কারণ, এই জিনিসটা আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এটা একটু ড্র্যাগ সেটটা কমায় দিলাম, হ্যাঁ বাস হয়েছে। এই যে এখন দেখেন আমি কিছুক্ষণের প্যাচ দিব, এইবার ম্যাজিকটা দেখবেন। এই দেখেন কি অবস্থা হয়ে গেছে, একদম অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে দেখেন কি পরিমাণ, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিষয়। অর্থাৎ ড্র্যাগ কিন্তু আপনার কখনোই একদম লুজ বা একদম নর্মাল সেটে রাখা যাবে না, তখনও কিন্তু আপনি এই যে এইরকম একটা প্রবলেমে আপনি পড়বেন। আপনারা কিন্তু দেখলেন, আমি কিন্তু সরাসরি আপনাদের দেখাই দিলাম যে ড্র্যাগ পাওয়ার একটা প্রবলেম। এবার আসেন এর সলিউশন, অর্থাৎ এটা কিভাবে আপনি রিমুভ করবেন। এই যে লাইন যে এই প্রবলেমটা কিভাবে রিমুভ করবেন, সহজ বিষয়। আপনি যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই যে কাজটা করবেন, একটা মাঠে চলে যাবেন এবং রৌদ্রোজ্জ্বল দিন হলে ভালো হয়, এই লাইনটা পুরোটা ছাড়াই দিবেন। যে যতটুকু লাইন এরকম মানে পেছে যায়, ছেড়ে দিলেই পাকায় যায়, অতটুকু লাইন টান দিয়ে ছাড়ানোর পরে এইটা হাত দিয়ে ধরবেন। এই যে এই লাইনটা যে আছে, এই যে যেমন এটা এখন পেছে আছে, এখন এটা আমি ধরেন যে মাঠে এটা ছড়াই দিছি। এখন মাঠে ছড়ানোর পরে যে কাজটা করব, মাঠে ছড়াই দেওয়ার পরে এখন যখন আমি আবার এই লাইনটা উঠাবো, একটু রোদ্রে দিয়ে রাখলে এই টুইস্টটা ধীরে ধীরে ছেড়ে যাবে। এখন এরপরে যেভাবে দেখেন লাইন উঠানোর সময় কিন্তু এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। এইভাবে লাইনটা ধরবেন, হাত দিয়ে এই আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে ধরবেন, ধরে তারপরে এইভাবে ঘুরায়া লাইনটা উঠাবেন। এই যে দেখেন এখন কিন্তু ছেড়ে গেছে। তো এই যে ছেড়ে যাওয়ার পরে বিষয়টা তো ক্লিয়ার যে এই কারণে হয়, অর্থাৎ এর পরবর্তী সময় থেকে এই কারণগুলো যেন না হয়, বা এই যে 5টা কারণ বললাম, এটার মধ্যে কোনোটা যেন আপনি না ফেস করেন, বা এটা যদি আপনি একটু লক্ষ্য রাখেন, অবশ্যই এই প্রবলেমে আপনাকে পড়তে হবে না বা এই প্রবলেম আপনি ফেস করবেন না। তো আশা করি যে যাদের লাইন এরকম টুইস্ট হচ্ছে বা পাকানো হচ্ছে, তারা অবশ্যই বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ঘন্টা আগে বাজাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।